আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, টিকটকে 2025 সালে এইভাবে সেটিং করলেই লাইক ফলোয়ার ইচ্ছে মতো বাড়বে। আপনারা সবাই দেখতে পারতেছেন আমার টিকটক অ্যাকাউন্টে 3,42,700 ফলোয়ার্স এবং 3.2 মিলিয়ন লাইক রয়েছে। টিকটকে জাস্ট আমার একটা অ্যাকাউন্ট এমন না, আরও 3টা অ্যাকাউন্ট আছে। এইটা আমার টেক উইথ আলিম সেকেন্ড অ্যাকাউন্ট, 2 লক্ষের উপরে ফলোয়ার্স, 5.5 লক্ষ লাইক রয়েছে। এইটা আমার তৃতীয় অ্যাকাউন্ট, 2 লক্ষের উপরে ফলোয়ার্স। আর এইটা আমার চতুর্থ আইডি, যেটার মধ্যে প্রায় 1.5 লক্ষ ফলোয়ার্স হতে যাচ্ছে এবং 2,83,000 লাইক রয়েছে। তো টিকটকের মধ্যে কিভাবে সেটিং করলে অবশ্যই এইভাবে আপনারা লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আজকের ভিডিওতে দেখতে পারবেন, কারণ আমার টিকটক আইডিগুলোতে সঠিকভাবে সেটিং রাখা আছে বিদায় আমার এত ফলোয়ার্স, এত লাইক বা ভিডিওতে হাজার হাজার ভিউজ রয়েছে। দেখুন আমার মেইন অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ভিউজ, লক্ষ লক্ষ ভিউজ রয়েছে। অবশ্যই আমার টিকটক আইডিতে সঠিকভাবে সেটিং করা আছে, যার কারণে আমার ভিডিও ফর ইউ যাচ্ছে, লাইক ফলোয়ার্স আসতেছে, ভিডিও ভাইরাল হচ্ছে। তো অবশ্যই আপনাদের হবে, শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা, সবাই দেখতে পারছেন আমার টিকটকে 4টা অ্যাকাউন্ট, প্রত্যেকটা আইডিতে লাখের উপরে ফলোয়ার্স, এমনকি ভিডিওতে হাজার হাজার লাখ লাখ মিলিয়ন পর্যন্ত ভিউজ। আর তার কারণ হলো টিকটক সেটিং। আমার অ্যাকাউন্টের সেটিংগুলো সব ওকে আছে। আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আমার সেটিংগুলো দেখিয়ে দিব। যেভাবে যে সেটিংটা দেখাবো সেইভাবে সেই সেটিং আপনার টিকটক অ্যাকাউন্টে করে নেবেন। সেখান থেকেই আপনার ভিডিও ভাইরাল হবে আর আইডির মধ্যে লাইক ফলোয়ার বাড়বে। চলুন মোবাইল স্ক্রিনে। তো আপনাদের টিকটক প্রোফাইলে এসে উপরে 3 লাইন দেখতে পারতেছেন, এখানে আপনারা ক্লিক করবেন, দেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে প্রাইভেসি যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন। দেন এখানে প্রথমে এই যে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যদি এই 3টা অপশনের মধ্যে কোনো একটা অপশন অফ থাকে অন করে নেবেন। অন করলে যে জিনিসটা হবে, আপনার কন্ট্যাক্ট, ফেসবুক ফ্রেন্ড বা আপনার টিকটক আইডি থেকে কোনো ভিডিও শেয়ার করলে সেই ভিডিও কোন আইডি থেকে আপনি কপি লিঙ্ক করছেন বা আপনার যে অ্যাকাউন্ট এটা কিন্তু তাদের কাছে শো করবে বা বেশি মানুষের কাছে আপনার অ্যাকাউন্ট তারা সাজেস্ট করবে টিকটক টিম। আশা করি বুঝতে পারছেন। সেন্ড কন্ট্যাক্টস অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড, তো এই অপশনটার মধ্যেও আপনারা সেন্ড কন্ট্যাক্ট এটা অন রাখবেন অ্যান্ড সেন্ড ফেসবুক ফ্রেন্ড এটাও অন রাখবেন। আমার কিন্তু অফ রয়েছে, কারণ হচ্ছে আমার 4টা অ্যাকাউন্ট, সব আইডিগুলোতে কিন্তু সাইন করতে পারবো না। আপনারা অবশ্যই এটা অন করে রাখবেন। অন করার জন্য এই যে অপশন আছে এখানে ক্লিক করবেন, তারপর ওকে অপশনে ক্লিক করবেন। লোডিং নিবে, পরে আপনার ফেসবুক অ্যাপে যে অ্যাকাউন্টটা লগ ইন থাকবে সেই অ্যাকাউন্টের নাম দেখতে পারবেন। জাস্ট এই কন্টিনিউ এজ এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে পরবর্তী পেজে নিয়ে গিয়ে আপনার অ্যাকাউন্ট ফেসবুক আইডির সাথে কানেক্ট করে দিবে টিকটক টিম। দেন এইটা অন হয়ে যাবে, আর অন হয়ে গেলে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের ফর ইউ পেজে আপনার ভিডিও টিকটক টিম পৌঁছাবে। এরপরে যে অপশনটা লোকেশন সার্ভিস অপশনটা যেভাবে কাজ করে, যেমন আপনি এখান থেকে যদি এটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন ওই ভিডিওর মধ্যে লোকেশন অ্যাড হয়ে যাবে এবং আপনার ভিডিওটা যারা দেখবে তারা দেখতে পারবে আপনি কোথায় থেকে ভিডিওটা আপলোড করেছে। এটা মেন বিষয় না, এটা আপনি নেভারও করে রাখতে পারেন আবার অনও করে রাখতে পারেন। অন করার জন্য উপরের অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপরে ইন্টারেকশন, এখানে আরো অনেকগুলো অপশন আছে। প্রথমে কমেন্টস অপশন ক্লিক করলে এলো কমেন্টস ফরম, এখানে ক্লিক করে আপনারা 3টা অপশন পাবেন। তো এভরিওয়ান অপশনটা আপনারা আমার মতন সিলেক্ট রাখবেন। পরে যে অপশনগুলো এগুলোর মধ্যে ফিল্টার ওয়ান্টেড কমেন্টস এটা আমার মতন চালু রাখবেন। এটা চালু রাখলে আপনার ভিডিওতে যে কেউ আনইউজুয়াল কমেন্ট করতে পারবে না বা খারাপ কমেন্ট করতে পারবে না, করলে সেটা ফিল্টার হয়ে যাবে এবং এখান থেকে আপনি রিভিউতে দেখতে পারবেন কোন কোন কমেন্টগুলা টিকটকের ভায়োলেশন লঙ্ঘন হয়েছে বা যেসব কমেন্টগুলো টিকটকের নিয়ম ভঙ্গ করে তা কিন্তু এখানে আপনারা ফিল্টার হিসেবে পেয়ে যাবেন। তারপর ব্যাক করে আসবেন, মেনশন অপশন পাবেন, এখানে ক্লিক করে এলো মেনশন ফরম এটাও আপনারা এভরিওয়ান সবার উপরে যে অপশনটা আছে সিলেক্ট করে নেবেন। তারপরে ডিরেক্ট মেসেজ এটাও আপনারা এভরিওয়ান করে রাখবেন এবং সেফ মোড যে অপশনটা আছে এটা চালু করে নেবেন। তাহলে আপনার ইনবক্সে যে কেউ কিন্তু হার্মফুল কমেন্ট বা খারাপ কমেন্ট অথবা ক্ষতিকারক কমেন্ট করলে সেটা টিকটক টিম আপনাকে অ্যালার্ট দিয়ে বুঝিয়ে দিবে। দেন রিউজ অফ কন্টেন্ট এই অপশনটা এভরিওয়ান রাখবেন, তাহলে আপনার ভিডিও যে কেউ ডুয়েট করতে পারবে বা রিউজ করে আপলোড দিতে পারবে অ্যান্ড আপনার ভিডিও
ভিডিও দ্বারা স্টিকার তৈরি করতে পারবে, এতে আপনার ভিডিও রিচ বেশি হবে বা ভিডিওতে বেশি ভিউজ পাবেন। এরপর ডাউনলোড অপশন, এটা অন রাখলে আপনার ভিডিও যে কেউ ডাউনলোড করতে পারবে, আমি অন রাখছি। এরপর ফলোইং লিস্ট, এটাও আপনার ব্যক্তিগত বিষয়, এটা এভরিওয়ান রাখলে আপনি যাদেরকে ফলো করছেন তা সবাই দেখতে পারবে, আর অনলিমি করে রাখলে কেউ দেখতে পারবে না। তারপর লাইকেড ভিডিওস, এটা আমি অনলিমি রাখছি, আপনারাও রাখতে পারেন। তারপর ফেভারিট সাউন্ড, এটা অফ রাখছি, আপনারা অফ রাখবেন। ব্লকেড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনি যাদেরকে ব্লক করছেন তাদেরকে দেখতে পারবেন। তো এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেটিংটা তা হলো প্রাইভেট অ্যাকাউন্ট। এই অপশনটা আপনারা অফ রাখবেন যদি অন থাকে। এটা অন থাকলে আপনার ভিডিও ফর ইউ যাবে না বা পাবলিক কেউ দেখতে পারবেন না, জাস্ট আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে শুধু তারাই কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে, বা আপনাকে যারা আগে থেকে ফলো করছে তারা আপনার ভিডিও দেখতে পারবে। তো পরে যে সেটিংটা অ্যাকাউন্ট অপশন সবাই দেখতে পারতেছেন, এখানে কিন্তু ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, প্লাস হচ্ছে সিকিউরিটি অ্যান্ড পারমিশন। তো ভিডিও র্যাঙ্ক করার জন্য বা ভিডিও ফর ইউ যাওয়ার জন্য প্রাইভেসি সেটিংটা মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে অ্যাকাউন্ট সেফ রাখার জন্য বা অ্যাকাউন্টের সিকিউরিটি স্ট্রং রাখার জন্য এই দুটি সেটিং মোস্ট ইম্পর্টেন্ট। আমি এই সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি। তার পূর্বে আপনাদের মধ্যে যারা ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়িয়ে নিতে চান, তো একটা সাইট শেয়ার করতেছি যে সাইট থেকে প্রতিদিন আপনারা ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর সাইটে আমি চলে আসলাম। আপনারা আসার জন্য উপরে দেখুন takipcmx.com। তো গুগল ক্রোমের সার্চ বক্সে হুবহু এই লেখাটা লিখলে আপনাদেরকে সাইটের মধ্যে নিয়ে আসবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থেকে সাইটে এসে লগ ইন উইথ ইনস্টাগ্রাম এই অপশনে ক্লিক করবেন। আর ইনস্টাগ্রামে আপনার রিয়েল অ্যাকাউন্টের পাশাপাশি একটি ফেক অ্যাকাউন্ট রাখবেন, আর সেই ফেক অ্যাকাউন্টের ইউজার নেম এখানে দিবেন, নিচে পাসওয়ার্ড দিয়ে এই অপশনে ক্লিক করে লগ ইন করবেন। পরের পেজে এই যে ফলোয়ার আইকন দেখতে পারতেছেন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এরপর এখানে ইউজার নেম বক্স পাবেন, এখানে আপনি যে ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার্স বাড়াবেন সেটার ইউজার নেম লিখে ফাইন্ড ইউজার এই অপশনে ক্লিক করবেন। তারপরের পেজে প্রোফাইল পিকচার দেখতে পারবেন, নিচে কিছু সংখ্যা থাকবে, আপনারা যেটা করবেন উপরে গিয়ে এখানে ফলোয়ার আইকনের সাথে যত সংখ্যা থাকবে তত সংখ্যা আপনারা লিখে নেবেন। তো উপরে 175 সংখ্যা আমি লিখে নিলাম, দেন আবার স্টার্ট অপশন ক্লিক করলাম। তারপর রিমেইন টাইম সংখ্যা চালু হবে, এই সেকেন্ডটা 0 সেকেন্ড হয়ে গেলে আপনার ফলোয়ার্স বেড়ে যাবে। রিমেইন টাইম 0 সেকেন্ড হয়ে গেলে আপনার টিকটক আইডিতে যাবেন, দেখবেন ফলোয়ার্স বেড়ে গেছে। আমি কিন্তু দেখুন নোটিফিকেশন চেক করে দেখালাম, অনেকগুলো ফলোয়ার্স কিন্তু এই অল্প সময়ে চলে আসলো। সো এইভাবে আপনারা প্রতিদিন প্রতি ঘন্টায় একবার করে ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। আমি চলে আসলাম আবারও। তো প্রথমে অ্যাকাউন্ট অপশন থেকে দেখিয়ে দিই, এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন রয়েছে। তো আপনার ফোন নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ, অ্যাকাউন্ট রিজন সব দেখতে পারবেন, মানে কোন দেশ থেকে অ্যাকাউন্ট খুলছেন তা এখানে শো করবে, ডেট অফ বার্থ অ্যান্ড ইমেল এড না থাকলে অবশ্যই আপনারা ইমেল এড করবেন এক্সট্রা সিকিউরিটির জন্য। আর ফোন নাম্বার তো এড থাকবে, আপনি এখান থেকে দেখতে পারবেন কোন ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করতেছেন। পরে পাসওয়ার্ড, মোস্ট ইম্পর্টেন্ট এই পাসওয়ার্ড অপশনটা অনেকে চালু করে নিয়ে মানে পাসওয়ার্ড সেট করেছেন বাট ভুলে গেছেন কি পাসওয়ার্ড আপনার টিকটক অ্যাকাউন্টের। যদি এটা ভুলে যান, আপনার অ্যাকাউন্টে যে ফোন নাম্বার, ইমেল সেইগুলো আপনার হাতে রয়েছে, আপনার ফোনে রয়েছে, বাট পাসওয়ার্ড ভুলে গেছেন। টিকটকের যে নিয়মটা তা হলো পাসওয়ার্ড ভুলে গেলে আপনি সেই অ্যাকাউন্ট যদি মোবাইল থেকে লগ আউট করে নেন, তাহলে নতুনভাবে যখন লগ ইন করবেন পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে। আর সেটা ভুলে গেলে রিসেট করার অপশন আছে, বাট রিসেট হবে না, আর আপনি কখনো অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না যতদিন না টিকটক টিম এই নিয়মটা চেঞ্জ করতেছে, পাসওয়ার্ড রিসেট করার অপশনটা ঠিক করতেছে। সো আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা পূর্বে টিকটক আইডি এভাবে হারিয়েছেন পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে। তো আপনারা কিভাবে নতুন যারা আছেন পাসওয়ার্ড সেট করবেন, বা পাসওয়ার্ড সেট করার পর ভুলে গেছেন সেটা চেঞ্জ কিভাবে করবেন, এই নিয়ে যদি আপনারা ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে ফুল ডিটেলসের একটা ভিডিও নিয়ে আসবো পাসওয়ার্ড নিয়ে বা অ্যাকাউন্ট ইনফরমেশনের এক্সট্রা আরও টিপস নিয়ে। এরপর সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হলো যাদের অ্যাকাউন্ট বিজনেসে রূপান্তর আছে আপনারা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট লেখা দেখবেন, আর যাদের অ্যাকাউন্ট পার্সোনাল তাদের এখানে বিজনেস অ্যাকাউন্ট লেখা শুরু করবে। তো টিকটক ভিডিও ভাইরাল করার জন্য এই অপশনটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট না, এটা আপনি বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করলে এক্সট্রা কিছু অপশন থাকবে যেগুলো আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন, জাস্ট এইটাই। তো পরে যে সেটিংটা সিকিউরিটি অ্যান্ড পারমিশন, তো এই অপশনে ক্লিক করলে আপনারা এই যে সেভ লগ ইন ইনফো এটা অন করে রাখবেন, এবং 2 স্টেপ ভেরিফিকেশন এটাও অন করে রাখবেন। আর হচ্ছে সিকিউরিটি অ্যালার্ট, এখানে ক্লিক করলে আপনি কিন্তু আনইউজাল যদি কোনো অ্যাক্টিভিটি থাকে বা কেউ যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন করে সেটা কিন্তু টিকটক টিম ডিটেক্ট করবে বা আপনাকে এখানে অ্যালার্ট দিবে। আর 3 নাম্বার যে অপশনটা ম্যানেজ ডিভাইস, এখানে ক্লিক করলে আপনি যেসব ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে রাখছেন বা অন্য ডিভাইস থেকে যদি আপনার অ্যাকাউন্ট কেউ লগ ইন করে সেটা দেখতে পারবেন, ডিভাইসের নাম শো করবে এবং কত তারিখ কোন সালে এবং সময় কয়টা তা কিন্তু আপনি দেখতে পারবেন ডিটেলস সহকারে। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং, তা হলো এখান থেকে নিচের দিকে যাওয়ার পরে এই যে ডাটা ইউজেজ একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। যাদের ডাটা সেভার অপশনটা চালু আছে অফ করে নেবেন, চালু থাকলে কিন্তু আপনি যখন একটা টিকটক ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যেতে
যেতে পারে, তাই অবশ্যই এটা আমার মতন আপনারা অফ রাখবেন। এবং নিচে যে অপশনটা স্মার্ট ডাটা সুইচ, এটা কিন্তু নতুন এসেছে, এটা আমার অফ রয়েছে, আপনারা অফ রাখতে পারেন। তারপরে ফ্রি আপ স্পেস এই যে সেটিংটা আছে, এইটা যে কাজে লাগে তা হলো আপনি যখন টিকটক ভিডিও আপলোড করবেন তার পূর্বে এসে এই দুটি অপশন ক্লিয়ার করে দিবেন। তাহলে টিকটক ভিডিও যখন আপলোড করবেন তখন ল্যাগ প্রবলেম বা টিকটক অ্যাপের গ্লিচ প্রবলেম কিন্তু হবে না, আপনি স্মুথভাবে টিকটক ভিডিও আপলোড করতে পারবেন। তো প্রত্যেকটা ভিডিও আপলোড করার পূর্বে এই কাজটা করে নেবেন। অ্যান্ড এর বাইরে যে সেটিংগুলা তা কিন্তু অনেক ধরনের ফিচার্স, তা নিয়ে আমি পরবর্তীতে একটা অবশ্যই ভিডিও শেয়ার করব। এই ভিডিওতে শেয়ার করতেছি না, কারণ ভিডিওটি অলরেডি অনেক লং হয়ে গেছে। সবাই অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের ভিডিওতে যেসব সেটিং শেয়ার করেছি তা হুবহু আপনার অ্যাকাউন্টে করে রাখবেন, তাহলে আপনার ভিডিও ফর ইউ যাওয়ার জন্য কোনো প্রবলেম হবে না। অনেকেই বলতে পারেন ভাই আমি সেটিংগুলো করার পরে কি আমার ভিডিও ফর ইউ যাবে বা ভিডিও ভাইরাল হবে? আসলে না, আপনি সেটিংগুলো করবেন তারপরে যে সাথে সাথে ভিডিও ফর ইউ যাবে, ভিডিও ভাইরাল হয়ে যাবে, বিষয়টা একদম এরকম না। আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, রেগুলার একটা হলে ভিডিও আপলোড দিবেন। রেগুলার কাজ করলে কিন্তু আপনার অবশ্যই অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি অনেক বাড়ি হবে, সেখান থেকে টিকটক টিম আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট যখন আপলোড করা হবে সেই ভিডিওটা অবশ্যই ফর ইউ দিবে, ভাইরাল করবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।